গাইস চলেন আর্জেন্টিনা স্পেনের খেলা দেখে আসি। ক্যাম্পাসের বড় স্ক্রিনে এখন থেকে মানুষ যাওয়া শুরু হয়ে গেছে। এখন বাজতেছে মাত্র 11:15 মতো। সবাই গিয়ে রেডি, চলেন যাই, সিট পেলে পাবো, নাহলে দাঁড়াইও থাকতে পারবো না, কারণ ওখানেও অনেক বেশি ভিড় হবে। মামা, তোমার প্রেডিকশন বলো। কি প্রেডিকশন দেবে? ম্যাচের প্রেডিকশন বলো। আর্জেন্টিনা স্পেনকে 2 গোল দিয়ে হারাই দিবে। আর স্পেন একটা গোল দিতে পারবে, কিন্তু শেষ ম্যাচ গিয়ে শেষ রক্ষা হবে না। ওকে, এই গোল্ডেন বুট কে জিতবে? গোল্ডেন বুট এমবাপ্পে জিতবে। মেসি কয়টা গোল দিতে পারে আজকে? এটা বলতে পারছি না। আমাদের টপার যেহেতু বলছে, ওর উপর আমরা বিশ্বাস রাখতে পারি। চলেন খেলা দেখি। তাহলে চলেন খেলা দেখার স্থানে বৃষ্টি কেমন পড়তেছে, কেন তো অনেক বৃষ্টি, অনেক বাতাস। চলেন তবু একটু গিয়ে ঘুরে আসি। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আপনাদেরকে আমার পক্ষ থেকে গিফট দেওয়ার কথা ছিল, প্রাইজ মানি দেওয়ার কথা ছিল। তাদেরকে অবশ্যই প্রাইজ মানি দেওয়া হবে যারা যারা জিতছেন। আপনাদের লিস্ট এই ভিডিওতেই দিলাম। আপনাদের মধ্যে যারা 1 থেকে 5-এর মধ্যে আছেন, আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনাদের বিকাশ নাম্বারটা এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন। মামা, এমন বৃষ্টিতে তুমি খেলা দেখতে গেলে হইব? এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এই বৃষ্টির মধ্যে আমি আসলাম, এত রাতে হলে থাকতেছি, খেলা দেখতেছি, এগুলো পুরো অবিশ্বাস্য। যাতে আপনাদের প্রাইস মানি আমি পাঠিয়ে দিতে পারি। আর এরপরে 6 থেকে 10-এর মধ্যে যারা আছেন তাদেরকে কি দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী তাদেরকে প্রাইজ দেওয়া হবে। গাইস, স্ক্রিনের সামনে সিঁড়িতে বসে খেলা দেখার জন্য পোলাপাইন 3 থেকে 4 ঘন্টা আগে থেকে বসেছিল এবং সব জায়গা ফিল আপ হয়ে গেছিল। ভাগ্যিস বৃষ্টি দিল, যার কারণে এখন হয়তো আমরা জায়গা পাবো, কারণ সবাই ওই জায়গা থেকে সরে গেছে। এখন বৃষ্টি থামলে আমরাও হালকা পাতলা জায়গা পেতে পারি। সবাই এখানে জড়ো হয়ে আছে। চল মামা, চল ওই দিক দিয়ে যাই, আমাদের ব্যাচমেট গুলো আসছে মনে হয়। মোটামুটি বৃষ্টি থামছে, কিন্তু সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে জায়গা ধরার জন্য, কারণ বসে খেলা দেখার মজাই আলাদা। সবাই ছাতা নিয়েই আছে। বৃষ্টি কিন্তু হালকা পাতলা হচ্ছে। এখনো মাত্র বাজতেছে 11:45। আরও অনেক টাইম আছে খেলা শুরু হওয়ার। এতক্ষণ পর্যন্ত পোলাপাইন এই জায়গায় বসে থাকবে, আমিও বসে থাকবো, কিছু করার নাই। নিচে তো ভিজা, যার কারণে আমরা জুতার উপরে বসছি। অন্যদিন খেলার সময় ক্যাম্পাসের পোলাপাইনই জায়গা পায় না, কারণ বাহির থেকে অনেক পোলাপাইন আসে। আজকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল, 6টা থেকে পোলাপাইন মোটামুটি ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারতেছিল না। তবু অনেক বাইরে থেকে পোলাপাইন আসছে, যার কারণে ক্যাম্পাসের পোলাপাইন বসতে পারতেছিল না। এই জন্য স্যাররা বলতেছিল ওদেরকে একটু চলে যেতে। যদিও ওদেরকে তো এভাবে চলে যেতে দেওয়া যায় না, তবু বলতেছিল আর কি, যারা পারে তারা চলে যাওয়ার জন্য। হবে যে তারা যদি 4-2-3-1 মানে মাঝখানে 5 জন করে যদি চলে আসে, ইন দ্যাট কেস তাদের জন্য যাই কিছু করাটা সহজ হবে। আদারওয়াইজ তার সেন্টার চ্যানেলের আর্জেন্টিনা যখন অনেক প্লেয়ার ওভারলোড করে, সেই ওভারলোডটা তারা বিশেষ করে ফুল সার্কেল প্লেয়ার হ্যান্ডেল করা তার জন্য ডিফিকাল্ট হবে। সো তারা 4-2-3-1 অলরেডি নিচে নিয়ে আসে, তাহলে ধন্যবাদ নাসিফ। But this is the biggest stage in football, so those players will be absolutely desperate to qualifiers to reach the standards, those extremely high standards that they've reached against France. And how relevant is Argentina's past experience? They played many of this team, played in final 4 years ago. Is that relevant in this circumstance now? I think so. Yes, most of them have been here before. Of course, there'll be nerves, but there's গাইস, খেলা শুরু হয়ে গেল। আশা করি একটা খুব সুন্দর খেলা হবে। দুই পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি এক পক্ষ একটু বেশি ডাউন হয়ে যায়, তাহলে খেলাটা দেখে মজা পাবো না। দেখি কোন পক্ষ সবচেয়ে বেশি ভালো খেলে। ও নো, এটা কিরকম খেলা দেখলাম? এটা কোনো ওয়ার্ল্ড কাপের খেলা হইলো ভাই? স্পেনের পাই থেকে বল নিতেই পারে নাই, আর্জেন্টিনা একটা অ্যাটাকও দিতে পারে না। এরকম লজ্জাজনক হার মেনে নেওয়া যায় না। এটা কোনো ফাইনাল খেলা হইলো? ছি, কি এক অবস্থা। তোমার
তোমার প্রেডিকশন তো হইলো না। কান্দো কান্দো কান্দো। আজকে আর্জেন্টিনার খেলা দেখে বোঝা গেল আরে এই টিম কেমনে ফাইনালে আসে ভাই। একটাই আমার প্রবাদ মনে পড়ে, চুরের 10 দিন গৃহস্থের 1 দিন। সম্পূর্ণ ওয়ার্ল্ড কাপে একটাই মাত্র বড় টিম পড়ছিল, ওখানেই আর্জেন্টিনা গুহারা হারলো। এটা কোনো কথা হইলো? ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, তোমার টিম তো হেরে গেছে, ফিলিংস বলো তোমার। আচ্ছা, তোমার টিম কেমন খেলছে সেটা বলো। আজকে খুব খারাপই খেলছে বোনটার মধ্যে। আমি মনে করি বিশ্বকাপটা ডিজার্ভ করে। আজকে স্পেন মানে ভালোই খেলছে। আচ্ছা, তোমাকে সান্ত্বনা দিলাম। গাইস, খেলা তো শেষ, আর্জেন্টিনা খুব বাজেভাবে হারলো। চলো তোমাদের গিফটের অ্যানাউন্সমেন্ট করি। তোমরা যারা টপ 10-এ আসো তাদের 4টা আমি দিয়ে দিলাম। যারা 5 পর্যন্ত আসো তারা আমার সাথে যোগাযোগ করবা এবং তোমাদের বিকাশ নাম্বারটা আমাকে সেন্ড করবা যাতে আমি তোমাদেরকে টাকা পাঠিয়ে দিতে পারি। এবং যারা এর পরে আসো তারা অবশ্যই জানাবা তোমাদেরকে কি দেওয়া যায়, কি দিয়ে খুশি করা যায়। যাও নাচো। যার টাকা রয়েছে সে উপযুক্ত প্রমাণ সহ এর একটি সবুজ কালার একটি ছাতা হারিয়েছে। কাইন্ডলি সাইলেন্ট প্লিজ, যত মেয়ে আছে সব বের হও। খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু খেলাটা একটু বেশি একপাক্ষিক হয়ে গেছিল। আর্জেন্টিনা বল পায় নাই বললেই চলে, এটা একটু খারাপ লাগছে। আর্জেন্টিনা ফ্যানদের জন্য অনেক বেশি কষ্ট লাগতেছে, সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে মেসির জন্য। ও সম্পূর্ণ টুর্নামেন্ট দুর্দান্ত খেলছে কিন্তু ফাইনাল ম্যাচে তেমন কিছুই করতে পারে নাই। সো গাইস, খেলাকে সিরিয়াস হিসেবে না নিয়ে মজা হিসেবে নিন, আনন্দ করুন, ফুর্তি করুন, বাট সিরিয়াসলি নিয়েন না। কারণ খেলাই ওরা কাপ জিতলে আমাদের কিছু আসা যায় না, না জিতলে আমাদের কিছু আসা যায় না। জাস্ট মজা, তর্কাতর্কি করা মজা, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। কেউ আবেগে পড়ে উল্টাপাল্টা কোনো কাজ করবেন না, কারণ খেলা মজার জন্যই দেখি, তর্কাতর্কির জন্যই দেখি। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখুন। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আর্জেন্টাইন ফ্যানরা কমেন্ট করে যাবেন আর্জেন্টিনার খেলা আজকে আপনাদেরকে কেমন লাগলো, আপনারা কি স্যাটিসফাই এই খেলা নিয়ে আপনাদের প্রিয় টিমের পক্ষ থেকে।